আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনবার বার কথা বলছেন। একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে সুন্দর ব্যবহার করব? নবী বলেন, মার সাথে। আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার সাথে সুন্দর ব্যবহার করব? নবী বলেন, তোমার মার সাথে। ওই ব্যক্তি এরপরে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমি কার সাথে সুন্দর ব্যবহার করব? নবী বলেন, তোমার মার সাথে। কারণ কি, মার মধ্যে মার কথা তিনবার কেন বলছেন? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3 বার কেন বলছেন? কারণ 1 নম্বর হলো মা আমাকে আপনাকে গর্ভধারণ করে, মা আমাকে আপনাকে বুঝায়, মা আমাকে আপনাকে পেটের মধ্যে ধারণ করে। 1 নম্বর, এটা বাবার মধ্যে নাই, আছে? 1 নম্বর কি, মা আমাকে আপনাকে কোথায় গর্ভধারণ করে। এরপরে 2 নম্বর, মা আমাকে আপনাকে প্রসব করে। 3 নম্বর, মা আমাকে আপনাকে দুধ পান করে। মার মধ্যে এই 3টা কষ্ট কিন্তু বাবার মধ্যে নাই। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলছেন, তোমার মার সাথে, তোমার মার সাথে, তোমার মার সাথে সুন্দর ব্যবহার করো। কয়বার বলছেন? 3 বার বলছেন। কারণ এই কষ্টগুলো মা বুঝে। যিনি নাকি গর্ভধারণ করে, যখন নাকি মার পেটের মধ্যে ছিলাম আমরা, মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই, মা ঠিক মতো খাইতে পারে নাই, মা ঠিক মতো হাঁটতে পারে নাই। মা যখন ঘুমাইতে যাইছে, আমি পেটের মধ্যে থেকে লাথি মারছি, ঠিক কিনা? মা যখন কোনো কিছু খাইতে গেছে, মার বমির কারণে মা খাইতে পারে না। এরপরে মা আমাকে আপনাকে প্রসব করেন, মা আমাকে আপনাকে জন্ম দেন, মা আমাকে আপনাকে যখন প্রসব, আমার আর আপনার যখন মায়ের যখন প্রসবের বেদনা হয়, তখন আশেপাশে মানুষদের থেকে বেদনার কারণে, কষ্টের কারণে মা পাড়া পিসি থেকে বিদায় নিয়ে নেয়। ও আমার আত্মীয় স্বজন, ও আমার বোন, ও আমার ভাই, তোমরা আমাকে ক্ষমা করে দাও, মনে হয় আমি আর বাঁচবো না। সুবহানাল্লাহ বলি, মনে হয় আমি আর বাঁচবো না, মনে হয় আমি আর বাঁচবো না। এইভাবে মা স্বামীর থেকে বলে, ও স্বামী আমার, আপনার খেদমত করতে পারি নাই, আপনার সেবা করতে পারি নাই, যেইভাবে করা দরকার আমি করতে পারি নাই। ও স্বামী আমার, মনে হয় আমি আর বাঁচবো না, আপনি আমাকে মাফ করে দেন। মা যখন নাকি আবার আমাকে আপনাকে প্রসব করে, তখন মা থেকে কলস কলস পর রক্ত বের হয়। মা আমাকে আপনাকে প্রসব করে অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়। তখন পাড়া প্রতিজন আপনাকে আমাকে দেখলো যে তার নাকটা কেমন, কানটা কেমন, তার চোখগুলো কেমন, তার চেহারা কেমন দেখে। কিন্তু মা এদিকে না থাকে, যখন নাকি সন্তানকে কোলের মধ্যে দিছে, মা দুধ পান করে তার সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার মার সাথে সুন্দর ব্যবহার করো, তাহলে তুমি জান্নাত পেয়ে নিবা। মার সাথে যদি সুন্দর ব্যবহার করি, তাহলে আমি জান্নাতে যাইব। মা যদি সন্তুষ্ট হয়, বাবা যদি সন্তুষ্ট হয়, আল্লাহ নবী বলেন, তোমার মা সন্তুষ্টি, তোমার বাবা সন্তুষ্টি, আমি আল্লাহ সন্তুষ্টি। তোমার মা সন্তুষ্টি, কে সন্তুষ্টি? আপনার বাবা সন্তুষ্টি, কে সন্তুষ্টি? আল্লাহ সন্তুষ্টি। যদি আমার মা আমার খুব সন্তুষ্টি হয়, খুশি হয়, তাহলে আমার আল্লাহ আমার প্রতি খুশি। এই কারণে মা বাবাকে খুশি করতে হবে, মা বাবাকে খুশি, সুন্দর মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবার সম্পর্কে বলেন, ও আমার উম্মতরা, তোমরা শুনে নাও, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। তুমি যদি মার সাথে সুন্দর ব্যবহার করতে পারো, তুমি যদি মার সাথে ভালো ব্যবহার করতে পারো, তুমি যদি বাবার সাথে সুন্দর ব্যবহার করতে পারো, তুমি যদি মার সাথে সুন্দর ব্যবহার করতে পারো, তাহলে তোমার মা সন্তুষ্ট হয়ে গেলে তোমার জন্য জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। নবী এরপরে বলেন যে তুমি যদি তোমার মার দিকে তাকিয়ে থাকো, কেউ যদি মার দিকে, বাবার দিকে সুনজরে, মায়ার সুরে, মায়ার নজরের দিকে একবার তাকা, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা কবুল হজের সওয়াব এবং উমরা হজের সওয়াব তার আমলনামা দিয়ে দিবে। নবীকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, একবার যদি তাকাই তাহলে একটা উমরা হজ এবং একটা কবুল হজের সওয়াব দিবে, যদি আমি যদি মার দিকে বারবার দিকে তাকাই, মারবার তাকাই? আল্লাহ নবী বলেন, তুমি যদি দৈনিক 1000 বার চাও, 1000 বার কবুল হজের সওয়াব তোমার আমলনামা দিয়ে দিবে। আল্লাহ নবী কিন্তু বলে নাই বাবার দরবারে গেলে তোমার গুনাহ মাফ হবে, বলে নাই। আল্লাহ নবী বলে নাই তুমি তোমার খাজার দরবারে যাও, কোনো বাধা নাই।
কিন্তু মা বাবাকে সন্তুষ্টি করে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের ময়দানে আপনার সাথে যুদ্ধের মধ্যে যাব। নবী বললেন, তোমার ঘরে কি তোমার মা বাবা আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার মা আছে জীবিত। কয়, তাহলে তুমি তোমার মার খেদমত করো, তুমি যুদ্ধের মধ্যে যাইতে হবে না। সুবহানাল্লাহ। এরপরে আরেকজন তিনি নবীর যুগে ঈমান আনছে। কি আনছে? ঈমান আনছে। ঈমান মানে বিশ্বাস করা, আল্লাহকে এক বলে এক স্বীকার করা, জান্নাতকে মানা, জাহান্নামকে ভয় করা, জাহান্নাম বিশ্বাস করা, কবরের আযাবকে বিশ্বাস করা। এটার নাম কি? ঈমান। এটার নাম কি? ঈমান। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একজন ব্যক্তি ঈমান আনল। ঈমান আনার পরে ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীর দরবারে চিঠি পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে মোলাকাত করতে চাই, আমি আপনার সাথে যুদ্ধতে যাইতে চাই, কিন্তু আমার ঘরের মধ্যে আমার বৃদ্ধ মা রয়েছে, আমার ঘরের মধ্যে আমার বৃদ্ধ মা রয়েছে। নবী বলেন, ও ব্যক্তি, ও আমার বান্দা, ও আমার উম্মত, তুমি শুনে নাও, তুমি তোমার মার খেদমত করো, তুমি আমার সাথে সাক্ষাৎ করতে হবে না। সুবহানাল্লাহ। গণাকা তুমি আমার সাথে সাক্ষাৎ করতে হবে না। আল্লাহ নবী কেমন গুরুত্ব দিয়েছেন, নবীর সাথে দেখা করা থেকে মার খেদমত করার বেশি গুরুত্ব দিছে। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু গলে আসলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডেকে বলল, ও ওমর, তুমি শোনো, আমার অমুক জায়গায় একজন আশেক আছে, তার মা যদি মারা যায়, এরপরে আমি মারা যাওয়ার পরে সে আমার কবরে যদি আমার রওজার মধ্যে এসে জিয়ারত করবে, জিয়ারত করার পরে তুমি আমার এই জুব্বাটা তাকে হাদিয়া দিবে। সুবহানাল্লাহ। আমার এই কাপড়টা তাকে হাদিয়া দিবেন। এরপরে তুমি তোমার জন্য ওই ব্যক্তি থেকে দোয়া নিবা এবং আমার পুরো উম্মতের জন্য দোয়া নিবা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ব্যক্তি, তার মা হৈসিল করনি তার নাম, তিনি নবীর যুগে ঈমান আনছে। কি আনছে? নবীর যুগে ঈমান আনছে, কিন্তু সাহাবী হতে পারে নাই। কি হতে পারে নাই? সাহাবী কাকে বলা হয়? যারা নাকি নবীকে সরাসরি দেখছে, কৃষকে সরাসরি দেখছে, তাকে বলে সাহাবী। কিন্তু ওই ব্যক্তি নবীর জমানায় ঈমান আনছে, কিন্তু তিনি ঈমান আনছে কিন্তু নবীকে মার খেদমতের কারণে দেখতে পারে নাই। নবী উমরকে নসিহত করে গেল, উমর, তুমি তার থেকে নিজে দোয়া নিবা তোমার জন্য এবং আমার পুরা উম্মতের জন্য দোয়া নিবা। কেমন দামি হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ, আপনি তো আমাকে জান্নাতে দিবেন, তাহলে আমাকে জান্নাতে দিবেন, আমার সাথে কাকে জান্নাতে দিবেন? প্রশ্ন করছে কে? মূসা আলাইহিস সালাম। প্রশ্ন করছে কে? মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম বেশি রাগী ছিলেন। আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলছেন। তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কি করতেন? সরাসরি কথা বলতেন। তখন মূসা আলাইহিস সালাম বলল, আল্লাহ, আমার সাথে কারে জান্নাতে দিবেন? তখন ওই ব্যক্তি বলল, আল্লাহ তাআলা বলল, অমুক জায়গায় একজন কসাই আছে, তারে তোমার সাথে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। তখন নবী, আরে সাধারণ মানুষ কসাই, আমরা কি এত গুরুত্ব দিই, তাকে এত দাম দিই কসাইকে? আরে কষা হইয়া আমার সাথে জান্নাতে দিব, ব্যাপারটা তো যেমন তেমন না, একটু যাচাই করতে হবে। তখন হযরত মূসা আলাইহিস সালাম তিনি ওই দোকানের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন ভালো গোশত অর্থাৎ কলিজাগুলো নিয়ে তিনি আলাদা রাখলেন। এরপরে সব গোশতগুলো তিনি বিক্রি করে বাড়িতে মধ্যে গেলেন। মূসা আলাইহিস সালাম তাকে ফলো করতেছে, দেখতেছে। তিনি বাড়িতে গিয়ে টুকরা টুকরা করে সুন্দর করে দিয়ে এগুলো পাক করলেন। পাক করার পরে যখন হয়ে গেল, বাদ না করলেন, যখন হয়ে গেল, তার মা বিছানার মধ্যে শুয়ে আছে। তার মাকে তিনি বিছানার মধ্যে পেশাব পায়খানা করে এইগুলো তাকে উঠাইয়া তার মার বিছানাগুলো পরিষ্কার করে দিল, তাকে সাবান দিয়ে গোসল করে দিল, তেল পানি দিয়ে দিল, আশ্রয় দিল, এবং ওই ব্যক্তি তার মাকে খানা খাওয়া দিল কলজা দিয়া। এবং যখন খানা খাওয়ানোর পরে ওই মাকে আবার ওই কসাই তার মাকে তিনি দুনিয়ার মধ্যে শোয়া দিলেন। শোয়া দেওয়ার পরে মা তার উপর এমন সন্তুষ্ট হয়ে গেছে, এমন খুশি হয়ে গেল। আর মা দোয়া করতেছে, ও আল্লাহ, আপনি আমার সন্তানকে মূসার সাথে জান্নাতে দিও। কার সাথে? মূসা আলাইহিস সালামের সাথে জান্নাতে দিও। মূসা আলাইহিস সালাম বুঝতে পারছে, হায় হায়, মার খেদমতের কারণে জান্নাতে চলে গেল, মার খেদমতের কারণে তো আমার সাথে জান্নাতে যাইবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে আছেন, তিন ব্যক্তি
রিজিকের তালাশের জন্য মরুভূমিতে যাচ্ছে। এক পর্যায়ে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে ওই 3 ব্যক্তিরা তারা গুহার মধ্যে অবস্থান করলো। গুহার মধ্যে যখন অবস্থান করলো, অবস্থান করার পরে একটা বড় পাথর আইসা ওই গুহার মধ্যে ওই মুখটা বন্ধ করে দিল। অন্ধকার হয়ে গেছে, তারা এমন শক্তিও নেই বের করার মতো। তখন ওই ব্যক্তিরা 3 জন ব্যক্তি পরামর্শ করলো যে তোমরা পরামর্শ করো, তোমরা শোনো, পরামর্শ করি আমরা। যার যেই মনের যেই নেক আমল আছে, যে ভালো আমল আছে, এই ভালো মনে ভালো নেক এর দোয়া আল্লাহ তাআলার কাছে করো। তখন একজন ব্যক্তি দোয়া করলো, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমি এমন একটা নেক আমল করেছি যে আমার বাড়ির মধ্যে, আমার পাশের ঘরে আমার একটা স্বাস্থ্য বোন ছিল, সে বিপদের মধ্যে পড়ছে। সে আইসা আমার থেকে কিছু টাকা চাইলো, ওখানে আমি তাকে টাকা দিই নাই। টাকা আমি তাকে দিতে অস্বীকার করছি। বললাম যে তুমি যদি তোমাকে বুক করতে দাও তাহলে আমি তোমাকে কি দিব, আমি টাকা দিব। তখন ওই আমার বোন বললো আমি রাজি না। তখন তিনি বাড়িতে মধ্যে গিয়া তার সন্তানদের দিকে তাকাইয়া আবার আসলো আমার দিকে, আইসা বলল যে আমি তোমার প্রস্তাবে রাজি। তখন ওই বোন তিনি যখন শুয়ে গেল, তখন আমি তাকে ধরতে যাব, এমন অবস্থা ওই ব্যক্তি বলল, ওই মা বোন বলল ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলছেন? আল্লাহকে ভয় করো। আয় আল্লাহ, যখন নাকি বলল আল্লাহকে ভয় করো, আমি ভয় করার যখন নাকি সে এই কথাটা বলল আর কান্না করতেছে। ভাই আমার, তুমি আমার ইজ্জতকে নষ্ট করো না। ভাই আমার, তুমি আমাকে বেইজ্জতি করো না। ও ভাই আমার, তুমি আল্লাহকে ভয় করো। সাথে সাথে আমি এই গুনার কাজ ছেড়ে দিলাম, আমার বোনকে আমি টাকা দিয়ে দিলাম, আর বললাম তুমি আমাকে মাফ করে দাও, টাকা আমার দরকার নাই। আয় আল্লাহ, এই কাজটা যদি আমি আপনার জন্য করে থাকি, আপনি আমাদেরকে এই গুহা থেকে উদ্ধার করুন। এই কথা যখন বললো, দোয়া করলো, আল্লাহ সাথে সাথে 3 ভাগের 1 ভাগ সরাই দিলেন। কত জোরে কয় না কা সুবহানাল্লাহ। 3 ভাগের 1 ভাগ সরাই দিলেন। 3 ভাগের 1 ভাগ সরালে তো আসতে পারবো। ওই এরপরে দ্বিতীয় ব্যক্তি দোয়া করেন, আয় আল্লাহ, আমার কাছে একজন ব্যক্তি কাজ করতেন, এক ব্যক্তি, কতগুলো ব্যক্তি আমার আন্ডারে কাজ করতেন। একজন ব্যক্তি সে সারাদিনের কাজ আধা বেলা কাজ করে শেষ করে ফেলছে। সারাদিন কাজ করছে আধা বেলার মধ্যে। তখন আমি তাকে পারিশ্রমিক দিয়ে দিলাম, তাকে টাকা দিয়ে দিলাম, সে নিয়ে চলে গেল। এবং আরেকজন ব্যক্তি এইগুলো দেখে সে রাগে তার টাকা ফালাইয়া চলে গেলেন। ওই টাকাগুলো দিয়ে আমি একটা উট কিনলাম, বেড়া বা ছাগল কিনলাম। এইগুলো কিনতে কিনতে অনেক হয়েছে। এক পর্যায়ে ওই ব্যক্তি যখন সে একটু বিপদের মধ্যে পড়লো, তার যখন টাকা প্রয়োজন, সে তখন এসে বলল, ও ভাই, আমি যে তোমার কাছে টাকা চাই, আমি যে তোমার কাছে টাকা পাই, তুমি আমাকে ওই টাকাগুলো দাও, আমার পারিশ্রমিক দাও। তখন আমি বললাম, এই যে এই বেড়া ছাগলগুলো সব তোমার, সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি বলল, আরে এতগুলো আমার? না না, সম্ভব না। না, তুমি যে তোমার টাকা দিয়ে গেছো, আমি আমানতের খেয়ালত করছি না, আমি একটা ছাগল কিনছি বা উট কিনছি, এইগুলো থেকে হইতে 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 এতগুলো হয়েছে, যাও তোমার। তখন ওই ব্যক্তি এই দোয়া করে, আল্লাহ, আমি যদি এটা আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ আপনি আমাদেরকে এই গর্ত থেকে উদ্ধার করেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা 3 ভাগের 2 ভাগ সরাই দিলেন। 3 নম্বর ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ, ও আল্লাহ, আমার ঘরের মধ্যে আমার বৃদ্ধ মা বাবা ছিল, আমি প্রতিদিন গাভী থেকে দুধ দোয়াইয়া যতক্ষণ পর্যন্ত তাদেরকে না খাওয়াইতাম, এতক্ষণ পর্যন্ত আমি আমার ছেলেদেরকেও খাওয়াইতাম না, আমি আমার মেয়েদেরকেও খাওয়াতাম না, আমি ঘরের ফ্যামিলির কাউকে খাওয়াইতাম না। আয় আল্লাহ, একদিন এমন দেরি হয়ে গেছে যে আমার গরুটা অনেক দূরে গেছে, রাতকে আনতে আনতে দেরি হয়ে গেছে। আমি দুধ দোয়া ওই ঘরের মধ্যে বসে আছি, মা বাবা ঘুমায় আছে, এর দিক দিয়ে সন্তানগুলো কান্না করতেছে। আমি তাদেরকে, আল্লাহ, আমি এতক্ষণ খাওয়াই নাই যতক্ষণ পর্যন্ত মা বাবাকে খাওয়াই নাই। আল্লাহ, তারা বুড়ে যখন হচ্ছে, আমি তাদেরকে খাওয়ানোর পরে আমার সন্তানগুলোকে খাওয়াইছি। আয় আল্লাহ, আমি যদি আমার পিতা মাতার খেদমত আপনার জন্য করে থাকি, আপনি আমাদেরকে এই গর্ত থেকে উদ্ধার করেন। বলার সাথে সাথে আল্লাহ তাআলা পাথরটা সরাই দিছে। বিপদ থেকে উদ্ধার করতে পারেন কে? জোরে বলেন আল্লাহু আকবার। বিপদ থেকে উদ্ধার করতে পারেন কে? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত,
ও বান্দা, এখন তোমার মায়ের আছে নাকি তোমার মা তোমার ঘরের মধ্যে আছে, মানে জান্নাতের দলিল এখনো তোমার কাছে আছে। এখন তোমার মা তোমার ঘরের মধ্যে আছে, জান্নাত তোমার কাছে আছে। এখন তোমার বাবা তোমার কাছে আছে, জান্নাত তোমার কাছে আছে। তুমি তোমার মার সাথে সুন্দর আচরণ করে, তুমি তোমার মার সাথে ভালো আচরণ করে তুমি জান্নাতটা কামাই করে নাও, সুবহানাল্লাহ। কিন্তু আমার মা আমাকে লালন পালন করে কষ্ট করে আমাকে লেখাপড়া করেছে, কিন্তু লেখাপড়া করার পরে আমি যখন বড় হয়েছি, আমি বিবাহ করে আমার মাকে আমি গোয়াল ঘরের মধ্যে রেখে আমি বিল্ডিং এর মধ্যে থাকি। এমন মানুষ আছে কিনা? আছে কিনা? মার এই ছোট পেটে তার সন্তানের জায়গা হয়, মার এই ছোট পেটের মধ্যে সন্তানের জায়গা হয়, কিন্তু এই সন্তানের বিশাল দালান মধ্যে মার জায়গা হয় না। আছে কিনা? আছে কিনা? ঘরের মধ্যে মাকে ঘরের মধ্যে ছোট ঘরের মধ্যে ফালাইয়া ও বেড়া গিয়া ফ্ল্যাট বাসা নয় ঢাকার মধ্যে। আছে কিনা? আল্লাহর নবী বলেন যে তোমার মা যদি তোমার উপর সন্তুষ্ট হয় তাহলে তোমার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। মা বাবা কেমন সন্তুষ্ট যে হয়, তাহলে জমানার আল্লাহর ওলি হয়ে যায়। বাইজিদ প্রস্তাবিত আমরা সবাই নাম শুনছি কিনা? ওই বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন তার মা রাত্রে উঠে তিনি বলছেন পানি, বাইজিদ আমাকে একটু পানি দাও, পানি দাও বলে মা ঘুমায় গেছে। বাইজিদ পানি আনতে গেল, পানি আনার পরে অনেক দূর থেকে পানি আনলো, আয়সা পানিটা নিয়ে দাঁড়িয়ে আছে। হাই, মা তো ঘুমাই গেল, এখন যদি আমি মাকে ডাক দিই, এখন যদি আমি মাকে ডাক দিই, মা তো কষ্ট পাবে, মার ঘুম ভাঙবে। না না, আমি ডাক দিব না। বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই গ্লাসটা পানির পাত্রটা নিয়ে হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। ওদিকে মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম বললেন। আর বাইজিদের মা ঘুম থেকে উঠলেন, উঠে দেখে বাইজিদ পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তখন বাইজিদকে বলল, ও বাইজিদ, ও বাইজিদ, তুমি কি ঘুম যাও না? বাইজিদ, ও মা, তুমি আমাকে পানি আনার জন্য আনার পরে দেখলাম মা তুমি ঘুমাই আছো। ও মা রে, তুমি ঘুমাই আছো। আমি ভাবলাম মা তোমাকে যদি ডাক দিই তোমার ঘুম ভেঙে যাবে, নষ্ট, তোমার কষ্ট হবে। আবার আমি যদি পানি নিয়ে চলে যাই তাহলে তুমি যদি আবার উঠে যদি পানি টালাস করো তাহলে তুমি পানি পাবা না। মা, এই জন্য আমি পানি নিয়ে আমি অপেক্ষা করলাম। মা পানি পান করার পরে আল্লাহ তাআলার দরবারে দুটো হাত তুললেন আর বললেন, ও আল্লাহ, আপনি আমার বাইজিদকে জমানার বড় ওলি বানিয়ে দেন। মার দোয়ার কারণে বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর বড় ওলি হয়ে গেলেন। ও ভাই দুস্থ বুজুর্গ, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মার সাথে যদি সুন্দর ব্যবহার করে, মা যদি খেদমত করে, তাহলে 5টা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। কয়টা পুরস্কার? জুড়ে বলেন, কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার হলো, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, 1 নম্বর পুরস্কার হলো ওই সন্তানকে আল্লাহ তাআলা হায়াত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। কি দিবেন? কি দিবেন? 1 নম্বর পুরস্কার হলো হায়াত বাড়ায় দিবেন। কি দিবেন? হায়াত বাড়ায় দিবেন। আল্লাহ মাঝে মাঝে দেখবেন মা সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে যায়, তখন মা বিছানার মধ্যে না ঘুমাইয়া বুড়ে কনকনা শীতের মধ্যে অজু ফিরা তাহাজ্জুদের বিছানার মধ্যে পড়ে, আয় আল্লাহ, আপনি আমার ছেলেকে সুস্থ করে দেন। ও আল্লাহ, আমার ছেলের হায়াত আমাদের দিয়ে দেন। সুবহানাল্লাহ। কয় টাকা? 1 নম্বর হলো, এই কারণে দেখবেন যারা পিতা মাতার খেদমত করে, তার মা জীবিত থাকে, তার বাবা জীবিত থাকে। এমনকি দেখলাম যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে বাবার বয়স 140, 150, 110, বা ছেলের বয়স 80, 70। বোঝা যায় না যে কোনটা বাবা বা কোনটা ভাই, এরকম বোঝা যায় কিনা। আল্লাহ এমন হায়াত দিয়ে দেন। আল্লাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, 1 নম্বর হলো যদি কোনো বান্দা তার মা বাবার খেদমত করে, কার খেদমত করে? কার খেদমত করে? মা বাবার খেদমত করে। 1 নম্বর হায়াত বাড়িয়ে দেয়। হায়াত। আল্লাহর মা ওই বান্দার জন্য, তার সন্তান জন্য দোয়া করে, হায় আল্লাহ, আমার সন্তানকে আমার হায়াত দিয়ে দেন। যখন সন্তান অসুস্থ হয়ে পড়ে যায়,
সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে যায়, জনম দুঃখিনী মা ঘুম যায় না, বারবার উঠে সন্তানের জ্বর কমছে কিনা চাই কিনা, সন্তানের জ্বর কমছে কিনা, শয়তান কান্দে কেন, সন্তান কান্দে কেন, বারবার উঠে। এবং সন্তান যখন প্রসব পায়খানা করে, মা উঠে যখন একটা চিৎকার দেয়, আমার পাশের ঘরের মধ্যে আমার শাশুড়ি, মার শাশুড়ি, বাবা, দাদা দাদি, স্বামী সহ বিরক্ত করে, এত কান্দে কেন কয় না, বলে কি না, এত কান্দে কেন কয় না। কিন্তু মা এইটা বিরক্তকর করে না। মা সন্তানকে কাপড়টা পাল্টাইয়া শুকনা কাপড় পরাইয়া আবার শুকনার স্থানের মধ্যে ঘুম যাওয়া, সুবহানাল্লাহ বলেন। এরপরে আবার যখন আবার কান্দে, এটা ভিজাই দেয়, আবার এটা তুলে আবার শুকনা জায়গার মধ্যে আনে, আবার যখন এই সাইডে ভিজাই ফেলে, তখন শেষ পর্যন্ত যখন আর কোনো শুকনো জায়গা থাকে না, তখন মা বুকে নিয়ে সন্তানকে ঘুম যা। আল্লাহ তাআলার ওলি বলেন যে 1 নম্বর হলো আল্লাহ তাআলা ওই বান্দার হায়াত বাড়ায় দিবে। আমরা কে কে হায়াত বৃদ্ধি হোক চাই? কে হাত তুলেন তো। যারা মার খেদমত করে তাদের হায়াতকে বাড়ায় দিবেন কে? আল্লাহ। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোদের মার মাধ্যমে তোদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি, তাহলে তোরা মার খেদমত করে জান্নাতটা কামাই নে, আর এই দুনিয়ার মধ্যে যে যত হায়াত বেশি হবে সে তত ইবাদত বেশি করতে পারবে। সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর হলো আল্লাহ তাআলার ওলি বলেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 2 নম্বর হলো আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে হেফাজত করে, বিপদ থেকে কি করে? উদ্ধার করে। দেখবেন মাঝে মাঝে যখন নাকি ফ্যানটা চলতেছে হঠাৎ আপনি সরছেন, সাথে সাথে পড়ে গেছে, এটা কে হেফাজত করছেন? কি এর বদৌলতে? মা বাবার খেদমতের কারণে। এবং দেখবেন যখন নাকি আকাশ খারাপ হয়, যখন নাকি বিজলি মারতে থাকে, আর ওদিক দিয়ে মা টেনশন করতে থাকে, আরে আমার সন্তান তো কাজের মধ্যে গেছে, কখন আসবে? তখন মা দোয়া করে, আয় আল্লাহ, আমার সন্তানকে ঠেডার মধ্যে ফেলেন না, আয় আল্লাহ আমার সন্তানের উপর আপনি নারাজ হবেন না, আয় আল্লাহ আমার সন্তানকে বিপদ থেকে হেফাজত করেন। দেখবেন আল্লাহ তাআলা ওই মার দোয়ার কারণে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে হেফাজত করে। 3 নম্বর আল্লাহ নবী বলেন, আল্লাহর ওলি বলেন 3 নম্বর যে তাকে সম্মান বাড়ায় দেন। কি বাড়ায় দেন? সম্মান বাড়ায় দেন। দেখবেন এই পৃথিবীর মধ্যে যে যত সম্মানিত, যে যত চেহারের মালিক, যে যত চেহারের মধ্যে বসছে, দেখবেন যত হুজুর আছে, যত মিনিস্টার আছে, যে যেই পর্যায়ে আছে, যত উন্নতির মধ্যে আছে, সম্মান আছে, তার জন্য তার মা বাবার দোয়া আছে। ঠিক কি না? মা বাবার দোয়া আছে। মা বাবার দোয়া ছাড়া এই সম্মানের চেয়ারে বসা যায় না। ভাই আমার কোনো এলেম নাই, কোনো আমল নাই, কোনো জ্ঞান নাই, মা বাবার দোয়ার কারণে আল্লাহ তাআলা এই স্থানের মধ্যে দোয়া বসাইছেন। এমনও সময় আছে মা দোয়া করছেন, আয় আল্লাহ আমার একটা সন্তানকে মানুষ বানাতে পারলাম না, ও আল্লাহ আমার সন্তানকে মানুষ বানাতে পারলাম না, মা আল্লাহ আমার এই সন্তানকে, ছেলে ছোট সবার ছোট, আল্লাহ এই সন্তানকে আলেম বানিয়ে দাও। মা কষ্ট করছে আর আমার জন্য দোয়া করেছেন, আজকে চেহারের মধ্যে বসতে পারছি। কিন্তু আজ মা আমাকে, বাবা আমাকে এই ঘরের মধ্যে দালান দিয়ে গেল, আমাকে সম্পদ দিয়ে গেল, ওই মা বাবার কবরের পাশ দিয়ে যায়, কিন্তু একবারও মা বাবার কবরে দাঁড়াইয়া আমি কেমন নাফরমান ওই মা বাবার কবরের জন্য, মা বাবার জন্য মাগফিরাতের দোয়া করি না। আর মা ওই দিক দিয়ে ডাক দিয়ে বলে, ও পিতা, ও আমার ছেলে, ও আমার সন্তান, তোদের কি আমার জন্য মায়া হয় না? কবে এই দাফন করে গেছো, তোদের কি আমার জন্য মায়া হয় না? একটা বার আমার জন্য দোয়া করতে মনে চাই না? আমি তোদের জন্য কত কষ্ট করে আসছি, আমি তোদের জন্য আমার সম্পত্তি আসছি। মা বাবা কি কবরের সম্পদ নিছে সম্পদ নিছে? মা বাবা কবরের সম্পদ নেই নাই, মা বাবা টাকা নেই নাই, মা বাবা আমার সম্পদ নেই নাই, টাকা নেই নাই, পয়সা নেই নাই। মা বাবা যখন নাকি আমি কোনো মা বাবার কবরের পাশ দিয়ে সন্তান যায়, আর মা বাবা ওই সন্তানের দিকে তাকিয়ে থাকে, আর দোয়া করেনি এই কথা বলে, আর বলে ডাকতে, ও সন্তান, কবে যে আমাকে শোয়া গেলি এই কবরের মধ্যে, একটা বারও কি আমার চেহারাটা তোদের মনে পড়ে না?
এরে সন্তান, তোদের জন্য কত মায়া করে আমি তোদের জন্য কত কষ্ট করছি। আমার বাবা আমার জন্য রোদে পুরে পুরে কষ্ট করছেন কিনা? নবী এর কোন হাদিসের মধ্যে বলেন যে তুমি তোমার বাবার সাথে সুন্দর ব্যবহার করো। বাবা আমার পকেটে, বাবার পকেটটা আমার পকেট বানিয়েছে। আমি গরিব ছিলাম, আমার টাকা পয়সা ছিল না, বাবার টাকা আমাকে পড়াইছে, ঠিক কিনা? আমার বাবার টাকা দিয়ে আমাকে নিজে ছিঁড়া কাপড় পরছে, নিজে ছিঁড়া জুতা পরছে। বিবি বারবার বলছে তুমি কি কিনতে পারো না? তখন বললো আরে আমি কিনলে আমার সন্তানকে কি দিয়ে কিনে দিব? সুবহানাল্লাহ। টাকা ওই বাবা ওই মা আমাকে কত লালন পালন করেছে। বাবা আমাকে একটা জিনিস বলছে যে বাবা এটা দাও, আমি দিছি, আমি নিই নাই। আবার বাবা এটা দাও, আমি দিছি, নেই না। বাবা আমাকে এটা দিছে, দেয় না। বাবা বিরক্ত হয় নাই। একদিন সন্তান এসে বললেন ও বাবা আমি তোমার ঋণ আমি তোমাকে পরিশোধ করে দিতে চাই। নাউজুবিল্লাহ বলেন। সন্তান এসা বাবাকে বলে বাবা আমি তোমার ঋণ পরিশোধ করতে চাই। তুমি কি বল? তখন বললো তুই পরিশোধ করতে চাস? আচ্ছা শোন, তুই বলতো আকাশ ঈদে এখানে দাঁড়ায় আছে কাক কি? কাউয়া কাক। আবার প্রশ্ন করলো বাবা এটা কি? ছেলে বললো কাক। আবার প্রশ্ন করলো এটা কি? ছেলে বললো কাক। আবার প্রশ্ন করলো ও সন্তান এই গাছের মধ্যে বসে আছে এটা কি? কাক। তখন যখন নাকি আবার জিজ্ঞাসা করলো তখন ছেলের দমুক দিয়ে বলল বাবা আমি না বললাম এটা কাক? তো বাবা তুই এর মধ্যে বিরক্ত হয়ে গেলি যখন তুমি আমাকে আকাশের মধ্যে দেখেছো। বাবা এটা কি? আমি বললাম পাখি। আবার তুমি আমাকে জিজ্ঞাসা করলো বাবা এটা কি? আমি বললাম পাখি। তুমি আমাকে 100 বার জিজ্ঞাসা করছো, আমি একবারও চেতি নাই, আমার একবারও গুসা হয় নাই, কিন্তু তোমাকে আমি 4 বার বলার কারণে তুমি চেতে গেছো। দাও এটা সত্য। তখন বলবো তোর বুঝতে পারলি এক জায়গায় একজন ব্যক্তি তার সময় তার সন্তান একটা হওয়ার পরে তার স্বামী মারা যায়। মারা যাওয়ার পরে ওই ব্যক্তি মা তার সন্তানকে তিনি লালন পালন করতেছে। এক পর্যায়ে তিনি সুসন্তান বানিয়ে দিল। এক পর্যায়ে তিনি তাকে স্বীকৃত বানালো। স্বীকৃত বানার পরে তাকে বিবাহ করালো যে এখন তো আমি বুড়া হয়ে গেছি, আমি তো আর তাকে লালন পালন করতে পারবো না, খাওয়াতে পারবো না, একটা ভালো দেখে তাকে বিবাহ করা দিই। তখন মা তাকে বিবাহ করা দিল। বিবাহ করার পরে মা বিবি চলতেছে প্রথম ভালো। এক পর্যায়ে বিবি যখন সন্তান আসার পরে তার মার ব্যাপারে সন্তানকে বলে ও আমার স্বামী আমার, তোমার মা আমাকে এটা করছে, তোমার মা আমাকে এটা করছে। এরকম কয় কি না? আসিনি দেখো তোমার মা এটা করছে কেন? আমার তোমার মা এটা করছে এরকম বানায় কি না? ও বোন তুমি তোমার শাশুড়িকে মার দৃষ্টিতে দেখো, তোমার মাকে যেভাবে খেদমত করো তুমি তোমার শাশুড়িকে এইভাবে খেদমত করো। আর মা তার ছেলের স্ত্রীকে নিজের মেয়ের মতো মনে করলে তাহলে আজকে আমাদের সমাজ শান্তির সমাজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকে মা সন্তানকে যখন আয়সা মাকে বললো এই কথা, সন্তানকে বললো এই কথা, তখন তিনি রাগ হয়ে এলো। একদিন কিছু বলে নাই, আরেকদিন বলো, তখন তিনি রাগ হয়ে মাকে ধরে ধাম অনেক মার অত্যাচার করলো। এমন অত্যাচার করলো তোর মা ওই সন্তান বললো ও সন্তান তুই আমাকে আর মারিস না, আমি বৃদ্ধ, তুই আমাকে আর মারিস না, আমি আর বাঁচবো না, তুই আমাকে মারিস না। তোর সন্তান মাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে মা আল্লাহ তাআলার কাছে বদদুয়া করে না। মা আল্লাহ তাআলার কাছে কি করে না? বদদুয়া করে না। মা আল্লাহর কাছে দুটো হাত উঠাইয়া আল্লাহ তাআলার কাছে দুটো হাত উঠাইয়া দোয়া করেন ও আল্লাহ, হাই আল্লাহ আমার সন্তানকে তার স্ত্রীকে আপনি একটা সন্তান দান করুন। কি দান করতে বলছে? সন্তান। যদি সন্তান দান করুন তাহলে সে মার মর্যাদা বুঝবে। তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। ওই স্ত্রীকে একটা সন্তান দান দিলেন। সন্তান দেওয়ার পরে স্ত্রী সন্তানকে পালতেছে, খাইতেছে, পালতেছে। এক পর্যায়ে স্বামী অনেক গভীর রাতে 12টা বাজে আইসা দেখলো স্ত্রী তার সন্তানকে নিয়ে খেলতেছে। তখন স্বামী বলল ও আমার স্ত্রী তুমি আমাকে খানা দাও, তুমি আমাকে খানা দাও। না তুমি খানা নিয়ে নাও, তুমি ঘুমাও, আমি ঘুমাইতাম না। আমার সন্তান আমার মৃত্যু চলে যেতে পারে কিন্তু আমার সন্তানকে আমি সাথে রাজি না।